নমস্কার বন্ধুরা, শীতকালীন কোনো রেসিপি নিয়ে নয়, একটা গ্রীষ্মকালীন রেসিপি নিয়ে শীতকালে হাজির হয়েছি। হয়তো ভাববেন এখন কিভাবে এটা পাবো, কোথা থেকে পাবো, কিভাবে বানাবো। তো বানাতে হলে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি, সাথে থাকো। প্রথমে আমি 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা বানানোর জন্য মুসুর ডালই বেসিক্যালি ভালো লাগে। তো আমি মুসুর ডাল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়েও বানাতে পারেন। তো ডালটা নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেননা ডালে অনেক পাউডার দেওয়া থাকে। তো তাই ভালোভাবে ধুয়ে না নিলে আমাদের শরীর খারাপ হতে পারে। তাই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বারবার জল দিয়ে এই একই পদ্ধতিতে আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সবার কাছে অনুরোধ রইল, অবশ্যই এই পদ্ধতিতে একবার ডালটা বানিয়ে দেখবেন, কি অপূর্ব হয়। আর এই ডালটা খেলে শরীরও খুব সুস্থ থাকে। বেসিক্যালি আমাদের বসন্তকালে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য প্রয়োজন, তখন কিন্তু এই সজনে ডাঁটাটা খাওয়া প্রয়োজন। তাই যদি আমরা আগে ভাগে খেয়ে রাখি, বসন্তকালীন যে রোগ সেটা কিন্তু অনেকটা নিরাময় করা যায়। তাই যখনই পাবেন সজনে শাক কিংবা সজনে ডাঁটা বাড়িতে বানিয়ে খেতেই পারেন। তো দেখুন, আমি সজনে ডাঁটাটা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম। এরপর একটি কড়ার মধ্যে আমি যে ডাঁটাটা কেটেছি ওটা দিয়ে দিলাম, ডালটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিলাম। এরপর 2 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব। অবশ্যই কিন্তু কড়াতে এইভাবেই সেদ্ধ করে ডালটা বানাবেন, প্রেসারে কিন্তু বানাতে যাবেন না। প্রেসারে বানাতে গেলে কি বলুন তো, অতিরিক্ত তাপমাত্রার জন্য ডালের প্রোটিনটা ভেঙে যায়। তাই স্বাস্থ্যের পক্ষে আমাদের ভালো না। তাই কড়াতেই চেষ্টা করবেন ডালটা বানাতে। দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি একটি পাত্রে এই ডালটা তুলে নেব। তারপর বাকি রান্নাটা দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন আমি ডালটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার কড়া ধুয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিলাম, ওই 1.5 টেবিল চামচ পরিমাণ। আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো লাগে, বেশিক্ষণ লাগে না। এরপর দেবো একটা পেঁয়াজটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। মুসুর ডাল বেসিক্যালি পেঁয়াজের ফোড়ন দিয়ে বানাতে আমার ভীষণ ভালো লাগে এবং খেতেও ভালো লাগে, তাই আমি এইভাবেই বানাই। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ডাল এবং ডাঁটা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম এটা দিয়ে দেবো। মুসুর ডালের এই পেঁয়াজের ফোড়ন দিয়ে একবার ডালটা বানিয়ে দেখবেন, কি অপূর্ব হয়। যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাচ্ছেন এই স্বাদটা তো আর বুঝতে পারবেন না। এরপর আমি লবণটা কিন্তু আগে দিইনি, 1 চামচ পরিমাণ লবণ এবং সামান্য টেস্ট করার জন্য একটু চিনি দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, ডালটা আমার ফুটে এসেছে, এবার হয়ে গেছে। আমি এটা কড়া থেকে নামিয়ে নেব। তো প্রত্যেকে এইভাবে একবার ডালটা বানাবেন। এই ডাল দিয়ে শুধু আর কিছুই লাগবে না, ভাত খাওয়া হয়ে যাবে। তো এত সুন্দর হয় এটা। গ্রীষ্মকালে ভালো লাগে, কিন্তু শীতকালেও খারাপ লাগে না, খুব সুন্দরই লাগে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি বাজারে অবশ্যই সজনে ডাঁটা পাও, তো নিয়ে এসে এই পদ্ধতিতে একবার ডালটা বানিয়ে খেও। তারপর না হয় আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। টাটা।